নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘর আবার আপনাদের নিয়ে চলে এসেছি। তা আজকে করব মোচা চিংড়ি। এদিকে এই যে মোচা সেদ্ধ হচ্ছে, আর এখানে প্রেসারে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একবারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ যার সাথে ভাজতে দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কাগুলো বাটা হয়নি, তাই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আগে এগুলো ভেজে তুলে নিই। মিক্সিতে প্রেসারে সিটিটা পড়ে যাচ্ছে, 6-8টা সিটি দেবো, তবে মোচাটা ভালো সেদ্ধ হবে। এই যে আলু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আগে এগুলো তুলে নেব। কটা আলু চিংড়ি মাছটা তুলে নিয়েছি, নিয়ে এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। দেখো তেজপাতা আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আচ্ছা টমেটো আছে, এগুলো সব দিয়ে দিলাম। মিক্সি মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে মশলা ধুয়ে তো জলটা দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। গুঁড়ো মশলার মধ্যে আগে আমি চিনি দেব, চিনি দিলাম। এবার দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, ছাই গরম মশলা সব দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসছি। এই দেখো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার থেকে ছেড়েছি, জলটা ঝরিয়ে নেব। চিপে নিলে খুব ভালো হয়, কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এটা আমি গরমে আর হাত দিতে পারছি না। মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষতে হবে। এরকম আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, যাতে জলটা একটু শুকিয়ে যায়। চলো এটা এবার একটু শুকিয়ে নিই জলটা, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার কী করি। এরকম এটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে নিলাম, কারণ এটা দিয়ে এবার একটু কষিয়ে নেব, তাহলে এটার মধ্যেও মশলাটা ঢুকবে। সবটাই একটু মজার জন্য আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সিমে করে দিলাম, যাতে একটু মশলাটার সঙ্গে মোচা, আলু, মাছ সব একটু মজে। চলো এবার ঢাকাটা খুলে তোমরা যদি পারো মোচাটা হাতে চিপে জলটা ঝরিয়ে নেবে। আমার গরম আছে, তাড়াতাড়ি আছে, ওই জন্য আর হাতে চিপলাম না। মোচাটাকে হাতে চিপে জলটা ঝরিয়ে নিলে খুব ভালো হয়। এবার অল্প একটু জল দেবো।
বাচ্চা পাঠিয়ে দেবো। ওরা আস্তে সিমে করবো না, জোরেই থাকবে। এবার ঢাকাটা খুলে দেখি। ঠিক আছে, নেড়ে ভাজা ভাজা করে নেবে, তাহলে হবে। মোচা রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার এটা বাপের বাড়ির পাঠানো মোচা চাষের, এটা তো খেতে আরোই ভালো লাগবে, তাই না? আর শুকনো শুকনো করি। এই দেখো আমার মোচার তরকারি রেডি, একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। মোচার তরকারি এবার রেডি। তাহলে নামিয়ে ফেলি। তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে মোচার তরকারি একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এইভাবে একদিন মোচার তরকারি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রাখি বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার নতুন কোনো সময় চলে আসবো তোমাদের কাছে।